নমস্কার সবাইকে। ঋষভের এই চ্যানেলে রোজকার মতো সবাইকেই স্বাগত। এই ভিডিওটা কোনোদিনই সেভাবে পোস্ট করা হয় না। এখন সকালবেলা শাশুড়ি মা টগর গাছ থেকে ফুল কিছু তুলে ফেলেছেন, এখনও গাছে ফুল আছে। তো এই যে নয়নতারা ফুলের গাছ, আর এইদিকে রজনীগন্ধা। অনেকগুলোই স্টিক পেরিয়েছে, কিন্তু এখনও এগুলো ফোটেনি। অপরাজিতা, এটা সাদা। আর এটা ঠিক কি ফুল আমি নিজেই ভুলে যাই। সন্ধ্যা তারা সাত, মানে আমার মনে হচ্ছে এগুলো ফুটেছে। এই যে জবা গাছ, এটা দেখুন লক্ষ্মী জবার গাছ। এই গাছটাতে অনেক ফুল হয়, কমসে কম 10-12টা রোজই ফুল হয়। আজ একটু কম হয়েছে, কুড়িতে ভরে আছে। আর এই যে আমার শাশুড়ি মা তুলে নিয়েছে কিছু ফুল। এই স্থলপদ্ম ফুটেছিল আজকে একটা, আর জবা, বিভিন্ন ধরনের নীলকণ্ঠা, মোটামুটি অনেকগুলোই ফুলই ফুটেছিল, পরপর করে তুলে ফেলছে। আমি ওপরে। এই যে এটার আর একটা কালার, সেটা সাদা ছিল, এটা গোলাপি। আর একটা আছে গোলাপি সাদাতে মিক্স। আর এই দেখুন জুঁই ফুল, আমার পছন্দের দুটো ফুল, একটা হলো রজনীগন্ধা, একটা হলো জুঁই। আর এটা সব সময় এখানে সবার বাড়িতে থাকে। এই ফুল গাছটার নাম আমি জানি না। এই যে দূর্বা। আর এটা পিটুনিয়া, সেই শীত থেকে এখনো পর্যন্ত নিয়মিত ফুল দিয়ে যাচ্ছে, গাছটাকে কি বলবো। আর এটা একটা হাইব্রিড টগরের গাছ, এটা সাদা নয়নতারা। এই যে মোটামুটি অনেক ফুলই ফুটেছে। এই যে টগর, নিজেদের গাছ থেকে ফুল তুলে ঠাকুরকে সেবা দেব, এটা সেভাবে ভাবিনি, কিন্তু ঋষভ হয়ে যাওয়ার পর তারপর যখন ভাবলাম, ভাবনাটা মানে সত্যি হয়েছে। কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো থেকে ফুল তুলে ঠাকুরকে সেবা দেওয়া হয়, কিন্তু লোকেদের বাড়িতে ফুল চাওয়ার জন্য যেতে হয় না। এটাই ভালো কথা, লোকেদের বাড়িতে যেতে হয় না ফুল আনতে। এই যে গোলাপের সিজন শেষ, তবুও ফুল ফুটে যাচ্ছে, নষ্ট হলে কেটে দিচ্ছি। এই চন্দ্রমল্লিকাগুলোতে আবার কুড়ি এসেছে। জবারও কুঁড়ি আছে, জবা ফুল তোলা হয়ে গেছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, তখনকার জন্য টাটা।